এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় ঠিকঠাক মতন। ভালোভাবে ফুটতে দিতে হবে। আর ধনেপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে রেখে দিয়েছিলাম, এই ধনেপাতা কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নার মধ্যে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা দারুণ লাগে। নিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, তারপরে এটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে। এরকম 15 মিনিট এটাকে আরও সিদ্ধ হতে দিতে হবে। ঝোলটা একটু মজে এলে ততক্ষণ পর্যন্ত একটু মাঝে মধ্যে ঢাকনাটা খুলে দেখবে ভালোভাবে যাতে ফুটুক, আলুগুলো সমস্ত কিছু সিদ্ধ হয়ে যায় ঠিকঠাক মতো। এবং রান্নাটা যখন হয়ে আসবে দেখতেই পাবে উপরে তেলগুলো ভেসে উঠবে। তারপরে একটু মাঝে মধ্যে চেখে দেখবে যাতে নুনটা যদি ঠিকঠাক থাকে। ব্যাস, দেখেছো জলটা অনেকটাই কমে এসছে। তারপরে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেবে।